মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়া। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 9টা। আর ঘুম থেকে উঠে একটু কাজ করলাম। কাজ করার পরে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি। এখন কি করব ভাবছি, যে কিছু একটা খেতে হবে। কি খাবো জানি না। যাই হোক, কিছু তো একটা করতে হবে, তারপর খেতে হবে। মেয়েরা তো বুঝতেই পারছো, মেয়ে মানে তো কাজ করতেই হবে। কাজ না করলে খাওয়া হবে না আমাদের, কাজ করেই খেতে হবে। মানে কাজ বলতে এই কি আর কি, রান্নার কাজ, মানে এইগুলো করতে হবে। আমরা মেয়েরা তো বাইরে যাই না, বাড়িতেই থাকি। তা এটা তো রান্নার কাজটা তো করতেই হবে, না হলে সবাই খাবো কি আমরা। তার জন্য আমি রান্না করি, আমি আর আমার দিদি মিলে। মানে দিদিকে একটু হেল্প করি, না হলে দিদি একা করতে পারে না, কারণ আমার দিদি বেবিটাকেও আমার সামলায়। আর আমার বেবি একটু আগে ঘুম থেকে উঠে চলে গেছে নিচের দিকে। নিচে কি যেন সে আশিক আর একটা রিয়াজ বলে একটা ছেলে আমাদের বাড়িতে থাকে, তাদের সঙ্গে এখন খেলা করতে চলে গেছে। আমি বলছি তুই পড়াশুনো করবি না? বলছে না, এখন পড়াশুনো করব না, পরে আসছি মা। আমি বলছি তুই খাবি না? বলছে না পরে, ও বেলা হলে খাই। খুব ঝেঁসে উঠে, ও উঠলেই খায় না, একটু বেলা হলে। তো চলো, ওকেও কিছু খাওয়াতে হবে আর আমিও কিছু খাবো। তা কি কিছু একটা রেডি করতে হবে, তার জন্য কিছু করে নিই কিংবা কিছু খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবারও কথা বলছি। ছবিটা চলে এসছে দেখো। ওই পড়াশোনা করবি না? তুমি পড়াশোনা করবে না। আর কোথায় কোথায় গেছিলে তুমি? নিচে গিয়ে কি করছিলে তুমি বলো? কাজ করছিলে? ও নাকি কাজ করছে। কার সঙ্গে ছিলে? কার সঙ্গে বলো তুমি? বলো কার সঙ্গে ছিলে? পড়াশুনো করো একটু। খাবে না? তুমি খাবে না? বদমাইশ, পড়াশোনা করবে না, খাওয়ায়ও না, মানে কাজ করছে। দেখো কত ছোট বয়সেও কাজ করছে, বলো। চিন্তা করতে পারছো তোমরা? কাজ করবে, আমাকে খাওয়াবে কাজ করে? আমাকে খাওয়াবে, যাক ভালো, কাজ করে খাওয়াবে আমাদেরকে। চলো এদিকে আমাদের বাজার, এই নাও খাও, এই দাও দাও দাও, খেয়ে নি। খেতে দিচ্ছে। চলো এদিকে আমাদের বাজার পুরো এসে গেছে। কি এনেছে জানি না, বাট এর মধ্যে চলে এসছে বাজার। আর এর মধ্যে সবজিও চলে এসছে। এত সবজি, করলা বেগুন আছে। এদিকে মনে হচ্ছে এটা মাছই হবে। আর এদিকে আর একটা কি আছে যেন একটা, বাবা এটা কলাও আছে। চলো এদিকে আবার ঠান্ডা বান্নার জোগাড় করে নিই। তোমাদের সাথে আমার কথা, বেবিটা কত খুশি দেখো। কলা কি হয়েছে? ও কলা পড়ে যাচ্ছে, তাই আমাকে যাচ্ছে। চলো তাহলে আবারও তোমাদের সাথে পড়ার কথা বলছি, রান্না বান্নার জোগাড় করে নিই। আমার বেবিটা দুপুর 12টা বাজে আর এখন পড়াশোনা করছে রিয়াজকে নিয়ে। রিয়াজকেও ভাবে যে বেবি একটা, ওই জন্য। চলো, আর আমি কী করছি দেখি। দিদি এদিকে রান্নাবান্না কোটা কাটা করছে আর আমি এদিকে সব রান্নাবান্না করছি। চলো রান্নাবান্না হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। আনা বলছে যে আমি নিচে যাবো, দেখো নিচে চলে যাচ্ছে সেই বেবিগুলোর কাছে। মনে হচ্ছে সেই রিয়াজ আর হচ্ছে তোমার কি আশিকের কাছে নিচেই যাচ্ছে, দেখতে পাচ্ছ? দিয়ে নেমে নেমে কান্নাকাটি করছে, আমি নিচে যাবো বলে। তো চলো ওকে নিচে দিয়ে আসি। একা একাই চলে যাচ্ছে, দেখো। পড়ে যাবি না যেন। নিচে দেখতে পাচ্ছ কেমন বদ, নিচেই কি আছে কে জানে, ওদের জন্য একদম। ঠিক আছে চলো, আমি রান্নাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, আর একটু করে নিই। আর ওর বেবির গোসল করানো কমপ্লিট হয়ে গেছে, ওরও এখন নিচে চলে যাচ্ছে। চলো তোমাদের সাথে আবারও পরে কথা বলছি। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার। আর গরমের মধ্যে দেখতে পাচ্ছ তো আমার অবস্থাটা কেমন, পুরো ঘেমে গেছি আর কালো হয়ে গেছি আগুনের তাপে। আর এইদিকে রান্না করেছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে, তোমরা বলবে। এই যে বেগুন মাছ রান্না করেছি, আর এদিকে বেবির তরকারি, বেগুন দিয়ে মাছ ওর। এই যে করলা ভাজা আর ভাত রান্না করেছি। আর চলো গোসল টোসল করে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আমার হালটা দেখলেই তোমরা বুঝতে পারছো।
সো গাইজ আমার গোসল করা কমপ্লিট হয়ে গেছে। আমি এসেছি ছাদে, মানে জামা কাপড়গুলো মেলতে। আমি আর আমার বেবি এসেছি। আর এখানে প্রচণ্ড রোদ্দুর, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো ভিজে গেছি আমি গরমের মধ্যে। একে তো গোসল করে ভিজে গেছি, তার উপরে আবার গরমের মধ্যেও মানে ভিজে গেছি। আর এখানে একদম দাঁড়ানোই যাচ্ছে না, এত পরিমাণ রোদ্দুর। আমার বেবিটা রোদ্দুরে দাঁড়াতে পারছে না বলে ও ওখানে গিয়ে বসে আছে। কী করছো তুমি ওখানে? কি করছো? কি করছো ওখানে বলো? কি করছো ওখানে? ও হাসছে ওখানে, কিছু বলছে না। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে একটু ঘুমাবো, ঘুমিয়ে টুমিয়ে আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। টাটা। তো আমি এখন ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে যেন কেমন একটা হচ্ছে আমার, কারণ বেবিটাও ঘুমাচ্ছে, আনিশাও ঘুমাচ্ছে, ওরা। আর আমার একা একা ভালো লাগছে না, ঘুম থেকে আরও যেন কেমন একটা হচ্ছে। আর আমার দিদি মনে ওই রাস্তা থেকে কোথাও একটা গেছে ঘুরতে, ওই যে রাস্তা ওখানে মনে হয় ঠিক কোনো কারোর সাথে হয়তো কথা বলতে গেছে। আর আমি এদিকে একা একা দাঁড়িয়ে আছি। দেখি আমিও একটু নিচের দিকে চাই। চলো তোমাদের সাথে আবারও পরে কথা বলছি। আমি চলে এসেছি নিচে, আর নিচে এসে দেখি কেউই নেই, এরা কোথায় যেন চলে গেছে। কাজ মনে হচ্ছে নেই, তার জন্য মনে হয় যে ঝাড় মতো চলে গেছে। আর আমার দিদি তো বেরিয়েই গেল ওইদিকে গল্প করতে মনে হচ্ছে কারোর সাথে। মেয়েরা তো বুঝতে পারছো, মেয়েরা মানেই গল্প করে। আর আমি একা একা ভালো লাগছে না, দিদিকে কোথায় খুঁজতে যাবো। আর এইদিকে তো দেখতে পাচ্ছি সব কিছু রাস্তার লোক দাঁড়িয়ে আছে, প্রচুর লোকজন আছে দাঁড়িয়ে। আর আমাদের গাছে সব কিছু ফুল ফুটেছে, মানে এইগুলো ফুটছে বাট এখনও ফুটিনি, একটা ফুটে গেছে। আবার এই ফুলগুলো কেমন সুন্দর হয়ে আছে, এটাও খুবই সুন্দর লাগছে। আর এদিকে জবা ফুলটাও মনে হচ্ছে ভালো লাগছে দেখতে। আর ফাইনালি হচ্ছে তোমার এই যে হোয়াইট কালারের ফুল, মানে মিক্স কালারের, মানে এটা কি জবা ফুল। এটা দেখতে খুবই কেমন লাগছে আমাকে, তোমরা কমেন্টে জানিও। সুন্দরই লাগছে। আমি কোনোদিনও ফুল দিই না এখানে, আজকে দিলাম আনিশার মতো। আনিশা সবসময় এরকম ফুল দিয়ে পিক তোলে কিংবা ভিডিও বানায়। আর আমার বেবিটা তো ঘুমোচ্ছে, তার জন্য একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি আজকে, না হলে খুবই দুষ্টুমি করে ও, বুঝতে পারছো তোমরা। চলো আবারও তোমাদের সাথে পরে কথা বলছি, সাথে যেতে হবে আমার এখন। আমি চলে এসেছি ছাদে। আর ছাদে তো তোমরা জানো খুবই ভালো লাগে আমাদের। আর আমরা এখানে রোজই বসি, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, মানে আবহাওয়াটা আসছে, মানে মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি না। তো আমার তো একা, তো একা একা একটা কেমন একটা লাগে। আনিশা থাকলে আবার একটা ব্যাপার আলাদা হয়। তো না থাকো, এখন ঘুমাচ্ছে, তা ওকে আর ডাকিনি যে ঘুমাচ্ছে, তোমাকে একটু আগে ঘুমালো। আর আমি একা একাই বসে আসছি আজকে। চলো আমি আবারও তোমাদের সাথে কথা বলছি। কত কথা বলবো, একা ভালো লাগে না, দুজন কথা বলতে গেলে একটু গল্প করলে ভালো লাগে। একা একা ভালো লাগে বলো তোমাদেরকে? কতটা কথা বলবো জানি না। এখন সন্ধ্যা 7টা বাজে, আর প্রচণ্ড বৃষ্টি এসছে আমাদের এখানে দেখতে। চলো তোমাদেরকে দেখাই কেমন বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ গাইস কেমন বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সব আকাশ খুব ডাকছে। দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে। চলো বৃষ্টির দিনে আমার তো খুবই ভালো লাগছে, বৃষ্টি হচ্ছে, বাট এটা যদি দিনের বেলা হতো তাহলে খুবই ভালো হতো আরও। চলো তোমাদের সাথে আবারও পরে কথা বলছি। বাই বাই। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি কালকের ভিডিওটা অনেকটা লং হয়ে গেছিলো, কারণ শেষ করতে পারিনি। আর আমার ভিডিওটা এই অবধি শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই গাইস।